নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটি বেশ মুখরোচক রান্নার রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। রান্নাটি গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। রান্নাটি করতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং একটি সেদ্ধ আলু। একটি প্যানের মধ্যে তেলকে গরম হতে দিয়ে তার মধ্যে প্রথমেই ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন এবং যদি তাদের ভালো লেগে থাকে ভিডিওগুলি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। সুন্দরভাবে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লঙ্কা কুচিগুলি অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমগুলিকে গ্রেট করে। একটি ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। যখন ডিমের অন্য কোনো রেসিপি বা একঘেয়ে রেসিপি খেয়ে আমি বোর হয়ে যাই, তখন এই রেসিপিটি আমি রান্না করে খাই। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। সমস্ত ডিমগুলি একের পর এক আমি গ্রেট করে দিয়ে দিলাম। ডিম গ্রেট করার পরে ভালো করে ডিমগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমগুলি প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটিকে। আমি এখানে একটি আলুর ব্যবহার করেছি। একটু আলু দিলে এটার মধ্যে একটু ভালো বাইন্ডিং চলে আসে, তাই জন্য আমি এখানে আলুর ব্যবহার করেছি। আলু এবং ডিম ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন, এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে এই রান্নাটি করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ব্যবহার একটু বেশি করেছি এখানে আমি। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে সামান্য নেড়েচেড়ে এটিকে নামিয়ে ফেলতে হবে। এটি খাওয়ার জন্য রেডি। দেখুন কি দুর্দান্ত নাই দেখতে লাগছে। রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ডিমের ভুজিয়া।